যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ৪০ দিন অতিবাহিত হওয়ার পর তাকে স্মরণ বার্তা দিয়েছেন তার ছেলে এবং ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ৯ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মোজতবা বলেন, ইসলাম এবং ইরানের শত্রুদের ভয়াবহ অপরাধ, ইসলামিক বিপ্লবের নেতাদের শাহাদাত বরণ, ইসলামিক উম্মাহ এবং সত্যান্বেষীদের নেতা ইরানের প্রতিরোধ ও শহীদদের গুরু মহান খামেনির শাহাদাতের ৪০ দিন অতিবাহিত হয়েছে। ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি গত ২ যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে পশ্চিমা বিশ্বের। এই দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তারপরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েল। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই নিহত হন আয়াতুল্লাহ খামেনি, যিনি টানা ৩৭ বছর ইরানের সাবেক সর্বোচ্চ নেতা ছিলেন। ২৮ ফেব্রুয়ারির হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, কন্যা, নাতি এবং মোজতবা খামেনির স্ত্রীও নিহত হন এবং মোজতবা নিজে হন আহত। নাজমুন উসবা, দৈনিক নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।